প্যারাসিটামল ছাড়া সাধারণ একবার নিম্ন আয়ের মানুষ এখানে আর কোনো ওষুধ পায় না। হসপিটাল তো হসপিটাল না, এ যেন হচ্ছে একটি গ্যারেজ। হসপিটালটা যেন অটোর এক বিরাট বড় গ্যারেজে পরিণত হয়েছে। চাঁদাবাজ তো টেম্পো স্ট্যান্ডে হয় না, চাঁদাবাজ তো হসপিটালেই হয়। মেহেরপুরের যে অল্প সংখ্যক জনবলের জন্য যে পরিমাণ ডাক্তার এখানে প্রয়োজন, তার সেই ডাক্তারের 10 ভাগের 2 ভাগও ডাক্তার এখানে নাই। আবার যে পরিমাণ নার্সের দরকার সেই পরিমাণ নার্সও এখানে নাই। বিগত দিনে আমরা লক্ষ্য করেছি এখান থেকে আউট করে যেভাবে গরিব মানুষের সেবার জন্য ওষুধ দেওয়া হতো, আমরা বিগত 2-3 মাসে লক্ষ্য করেছি এখানে প্যারাসিটামল ছাড়া সাধারণ একবার নিম্ন আয়ের মানুষ এখানে আর কোনো ওষুধ পায় না। কথা হলো এই সীমাহীন দুর্নীতি এবং ডাক্তারদের অসহযোগিতা, এখানকার যে ব্যবস্থাপনা পরিচালক আছে তার অনুপস্থিতি এবং এই প্রতিষ্ঠানের প্রতি তার অদৃষ্টতা, এটা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাকর। আমরা সাধারণ জনগণ হিসেবে এই দুরবস্থা কখনোই মেনে নিতে পারি না। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। হসপিটালে টেস্ট থাকলেও এই টেস্টগুলো করা হয় না। এর আগেও হাসপাতালে 9 কোটি টাকার ওষুধ আর স্বাস্থ্য সরঞ্জাম এক রাতের মধ্যে বিক্রি হয়ে যায়। সেটার জন্য জিজ্ঞাসা করা হলো, বড়জন নাকি জানেন না সেই বিষয়টা। প্রিয় বন্ধুগণ, এই চিত্র কারো আমাদের অজানা নয় যে কৃষক খাদ্য উৎপাদন করে, যে শ্রমিক তার শ্রমের মাধ্যমে মানুষের সমস্যাগুলো সমাধান করে, যেই রিক্সা চালক সেই গরিব রিক্সা চালক রিক্সা চালায়, এই তাদের সমস্যার জন্য আমাদের এই সরকারি হাসপাতাল, তারাই যদি এই সেবাগুলো ঠিক মতো সঠিক সময় না পেয়ে থাকে, তাহলে আমাদের হসপিটাল থাকার চাইতে না থাকাই ভালো। আমরা হসপিটালের তত্ত্বাবধায়ককে এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে আমাদের এই জবাবদিহিতার আওতায় আনতে চাই। তাদেরকে অবশ্যই এই জবাবদিহিতা করতেই হবে। যে হসপিটালে মানুষ চিকিৎসা নেয়, আজকে আমাদের সেই হসপিটালে আইসিইউতে ভর্তি। আমাদের হসপিটালে চিকিৎসা নিতে মানুষ আসে না, অসুস্থ হতে আসে আমার জানা নেই। হসপিটালের ভেতর কুকুর ঘুরে বেড়ায়, রোগী ট্রিটমেন্ট নিচ্ছে, সেই রোগী ট্রিটমেন্টের বেডের পাশে কুকুর শুয়ে থাকে। বারবার আমরা অভিযোগ জানাইছি। হসপিটাল তো হসপিটাল না, এ যেন হচ্ছে একটি গ্যারেজ। হসপিটালের ভিতরে বাইক পার্কিং থাকে, বাইক কি চিকিৎসা নিতে আসে কিনা আমার জানা নেই। হসপিটালটা যেন অটোর এক বিরাট বড় গ্যারেজে পরিণত হয়েছে। হসপিটালে ডানে বামে মানুষ দেখা যাক বা না যাক, কিন্তু অটোর অভাব নেই। আপনারা এখানে দেখতে পান, আমার মনে হয় এখানে আমার ছোট করে একটা অটো গ্যারেজ দিয়ে দিলেই মনে হয় হসপিটালের থেকে ব্যবসা ভালো। এখন আবার আমরা বলতে চাই, হসপিটালে আমাদের ডাক্তারদের তো ব্যবসার শেষ নেই। আমাদের 2 জন ডাক্তার রুহুল আমিন খান, তিনি আসেন সপ্তাহে 2 দিন, সোম এবং মঙ্গলবার, কিন্তু রেজিস্টারে তার নাম 7 দিনই সিগনেচার করা থাকে। তার কোন প্রেতাত্মা এসে সিগনেচার করে দিয়ে যায় আমার তাও জানা নেই। আরেকজন ডাক্তার আছে, ইনারই ভাই, সে ডক্টর মিলন সাহেব। ওনার হাজিরা খাতাটা আমি দেখলাম, মে মাসে ওনার তো নামের তালিকায় একটা সিগনেচারও নাই। বসে বসে কি উনি বেতন নেন? উনি কি ডাক্তার না নবাব আমার তাও জানা নেই। হসপিটালে ডাক্তার রোগীরা আসে ট্রিটমেন্ট নিতে, হসপিটালের রোগীদের নার্সদের ব্যবহার, নার্স যেন নার্স না, সেই এক এমবিবিএস ডাক্তার।